الحمد لله الذي خلق كل شيء فأحسن خلقه وترتيبه وأدب نبيه محمدا صلى الله عليه وسلم فأحسن تأديبه وزكى أوصافه وأخلاقه فاتخذه صفيه وحبيبه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله مولانا العلي العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. عن أبو حفص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول من ازبرت قدماه في سبيل الله حرمه الله على النار أو كما قال النبي صلى الله عليه وسلم. قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابي أو كما قال النبي صلى الله عليه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সবাই মহব্বতের সাথে দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামা একরাম এবং দিন দরদি মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখে সবল রেখে দল বল নির্বিশেষে এই সুন্দর পরিবেশে দ্বীনি মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে মন থেকে শুকরিয়া আদায় করি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার, কম না বেশি? দ্বীনি মাহফিলে যে সমস্ত মানুষগুলো আসে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার রেখে দিয়েছেন। দ্বীনি মাহফিলে সাধারণত আমাদের যে মাহফিলগুলো হয়, এই মাহফিলে প্রথমত দুই শ্রেণীর মানুষ আসে। কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ আসে যারা মাহফিলের ভিতরে প্যান্ডেলে বসে বসে ওয়াজ শুনে, আর কিছু মানুষ আছে তারা বাহিরে ঘোরাঘুরি করে।
এখন যারা প্যান্ডেলের ভিতরে আছে, কিছু সংখ্যক মানুষ, যেই সমস্ত মানুষগুলা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শোনার জন্য, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনার জন্য অনেক দূর থেকে হেঁটে হেঁটে মাহফিলে এসেছে, সেই সমস্ত মানুষগুলা মনে মনে চিন্তা করতেছে, আমরা কিছু সংখ্যক মানুষ এই মাহফিলের প্যান্ডেলে বসে আছি। এখন আমরা যারা আছি, আমরা মনে করতেছি বাইরে থাকলে মনে হয় ভালো হইতো, কারণ আমি একটু সময়টা কাটাইতে পারতাম। এখন যেই সমস্ত মানুষগুলা বাহিরে আছে, রাস্তায় ঘোরাঘুরি করতেছে, সেই সমস্ত মানুষগুলা মাহফিল শোনার জন্য আসে নাই। তারা কিসের জন্য আসে? হয় রাস্তায় ঘোরাঘুরি করার জন্য, আর না হয় রাস্তায় কিছু বিক্রি করার জন্য। যারা দোকানপাট নিয়ে আসে, রাস্তায় বিক্রি করার জন্য আসে। আর যারা ভিতরে, তারা শুধু মাহফিল শোনার জন্য আসে। এখন যারা ভিতরে আছেন, তাদের জন্য আল্লাহ রাসূলের একটা হাদিস, আমরা বসে আছি, আমাদের তো কিছু লাভ আছে নাকি? আমাদের লাভ আছে না? আসুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত মানুষদের কথা কি বলেন। বুখারী শরীফ 907 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, عن أبي حفص رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من ازبرت قدماه في سبيل الله আল্লাহর রাসূল বলতেছেন, যেই সমস্ত মানুষগুলা মাহফিলে হেঁটে হেঁটে এসেছেন, যারা আল্লাহর রাস্তায় হেঁটে হেঁটে আসে, আল্লাহর রাসূল বলেন, কদামাহু ফি সাবিলিল্লাহ, যাদের দুটি কদম আল্লাহর রাস্তায় চলে, হারামাহুল্লাহু আলান নার, আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত মানুষগুলার জন্য জাহান্নাম হারাম করে দেয়। সুবহানাল্লাহ। এখন যে সমস্ত মানুষগুলা আল্লাহর রাস্তায় হেঁটে আসে, আসার সময় তাদের পায়ে তো ধুলাবালি লাগে, লাগে না? অবশ্যই ধুলাবালি লাগে। সেই জন্য আল্লাহ রাসূল বলেন, মান ইজবাররাত কদামাহু, এই আল্লাহর রাস্তায় চলতে গিয়ে যেই সমস্ত মানুষের পায়ে ধুলাবালি লাগে, এই ধুলাবালি লাগার কারণে আল্লাহ তাআলা তাহার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা বসে আছি, আমাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? আমরা যারা রাস্তা যাইছি, আমাদের রাস্তার যে অবস্থা, আমাদের প্রত্যেকের পায়ে ধুলাবালি লেগেছে। আর ধুলাবালি লাগছে, তাহলে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। তাহলে বাহিরে এসে আমাদের লাভ হলো না? এখন যেই সমস্ত মানুষেরা রাস্তায় আছে, বসে আছে, দোকানপাটে গল্প গুজবে, আবার কিছু সংখ্যক মানুষ চিন্তা করতেছে আজকে মাহফিলে যাওয়ার দরকার নাই, বাড়িতে বসে বসে ওয়াজ শুনবো, বাড়িতে বসে বসে ওয়াজ শুনবো। এখন যদি তারা বাড়িতে বসে বসে ওয়াজ শুনে, মাহফিলে না আসে, তাহলে তাদের পায়ে ধুলাবালিও লাগবে না, জাহান্নামের আগুন তাদের জন্য হারাম করা হবে না। হবে নাকি? তাদের জন্য এটা হবে না, কারণ তারা তো মাহফিলে আসে নাই। তারা মনে করতেছে আজকে আমি এই জায়গায় থাকলেই লাভ, কিন্তু সেটা লাভ না। তো ভাইরা আমার, আমরা যারা এসেছি, আমাদের নৈরাশ হওয়ার কোনো কারণ নাই, কারণ আল্লাহ রাসূল আমাদের জন্য পুরস্কারের কথা বলে গিয়েছেন। আসুন আমরা কুরআনুল কারীম থেকে কিছু কথা শুনি। আমি সূরা বাকারা, অর্থাৎ কুরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারা, এই বাকারার প্রথম কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আসুন আমরা এটার তরজমা শুনি। সময় খুবই কম, তার মধ্যে থেকে আমরা এটার কিছু বিস্তারিত তাফসীর শুনবো, যতটুকু আমাদের সম্ভব হয়, যতটুকু আমরা যাইতে পারি। আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আলিফ লাম মিম, অর্থ নাই, বলার মতো বোধগম্য কোনো অর্থ নাই। যত তাফসীর কারক আছে, কোনো তাফসীর কারক এই শব্দের অর্থ বলতে পারে নাই। এইটার অর্থ একমাত্র আল্লাহই ভালো জানে। এটার অর্থ একমাত্র আল্লাহই ভালো জানে।
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন কিতাব যাহার মধ্যে কোনো সন্দেহ নাই। এটা এমন কিতাব যাহার মধ্যে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এবং এই কিতাবটা মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। এই কিতাব মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। এতটুকু আমরা তরজমা শুনলাম। এখন আসুন তাফসীরে। প্রথমে যে আমি আয়াতটা বললাম আলিফ লাম মিম, অর্থ নাই, বোধগম্য বলার মতো কোনো অর্থ নাই। এখন আপনার প্রশ্ন আসতে পারে, হুজুর এই যেই শব্দটা আপনি পড়লেন এইটার যেহেতু অর্থই নাই, তাহলে আমাদের পড়ে লাভ কি? কথা ঠিক না? এই শব্দের কোনো অর্থই নাই, যদি অর্থ না থাকে এটা পড়ে কি আমাদের কোনো লাভ আছে? আসুন এটা আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন তার থেকে শুনি যে এইটা বললে কোনো সওয়াব আছে কিনা। রাওয়াহ তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ রাসূল বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব থেকে যেই ব্যক্তি একটা হরফ পড়ে, ফালাহু হাসানাতু, তাহার জন্য একটি সওয়াব। সুবহানাল্লাহ, তার জন্য একটি সওয়াব। ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এবং এই এক সওয়াবকে আল্লাহ 10 সওয়াবে পরিণত করে দেয়। সুবহানাল্লাহ, একটা সওয়াবই আল্লাহ 10 গুণ করে দেয়। তাহলে আল্লাহ রাসূল বলেন এই যে আলিফ লাম মিম, আল্লাহর হাবিব বলেন লা আকুলু আলিফ লাম মিম হরফুন, আমি এইটা বলি না আলিফ লাম মিম হরফুন, ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া লামু হরফুন ওয়া মিমুন হরফুন। এই আলিফ লাম মিম এইটার ভিতরে যেই কটা শব্দ আছে, আলিফ এক শব্দ, লাম এক শব্দ, মিম এক শব্দ, এই প্রত্যেকটা হরফের একটা একটা আল্লাহ নেকি দান করবে। সুবহানাল্লাহ, প্রত্যেকটা হরফেরই একটা একটা নেকি দান করবেন। তাহলে আমরা বুঝতে পারলাম এটার অর্থ না থাকলে পড়লে সওয়াব আছে, নাকি বলেন? অর্থ না জানলেও সওয়াব আছে। সেই জন্য আল্লাহ রাসূল বলেন শুধু আলিফ লাম মিম এইটা পুরাটা আপনি পড়বেন, এইটা এক সওয়াব হবে তা না, এক একটা হরফে সওয়াব। সুবহানাল্লাহ। সেই জন্য এখন প্রশ্নের জবাব পেয়ে গেছেন যে বলছিলাম এইটার কোনো অর্থ নাই, বোধগম্য বলার মতো কোনো অর্থ নাই। অর্থ ছাড়াও যদি পড়েন তাহলে সওয়াব আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অর্থ না জানলেও এটার সওয়াব অবশ্যই আছে। আসলে আমাদের যে তাফসীর কারক আছে, আমাদের এই অর্থটা জানা নাই। এইটার অর্থ একমাত্র আল্লাহই ভালো জানে। কে? আল্লাহ রাব্বুল আলামিন এটার অর্থই ভালো জানে। সেই জন্য আমরা কোরআন পড়ার থেকে নৈরাশ হব না। আগে দেখা যেত অনেক মা বোনেরা কোরআন পড়তো, এখন অনেকেই পড়ে না, কোরআন ছেড়েই দিয়েছে। আগে অনেক বাড়িতে দেখা যাইত সকাল বেলায় যেই সমস্ত মানুষগুলা সকাল বেলায় উঠে আস্তে মা বোনেরা যায় নামাজ বিছায়া কোরআন শরীফ নিয়ে সূরা ইয়াসিন পড়া শুরু করে দেয়, ঠিক না? আগে এই সমস্ত মানুষগুলা সকাল বেলায় উঠেই কোরআন তেলাওয়াত করত। আর এখন যদি জিগাই ভাইজান আপনার ঘরের অবস্থা কি, এখন বলবে কোরআন তো হাতে নাই না, ঘুমোয় থেকে ওঠার পর টাচ মোবাইল হাতে নেয়। কথা বলেন, ঠিক না? সকাল বেলায় যখন ঘুম থেকে উঠে আগে ইউটিউবে ঢুকে দেখে কি কি আসলো, ফেসবুকে একটু দেখে ফেসবুকে কি আছে, সারা রাত টিপেছে, আবার একটু ঘুমাইছে, সকালবেলা উঠে আবার ফেসবুকে ঢুকে গেছে, তাই না?
আজকের মা বোনেরা শুধু এই সব কাজের মধ্যে লিপ্ত, সেই জন্য এখন আর ঘর থেকে কোরআনের আওয়াজ আসে না, শুধু মোবাইল, ফেসবুক এবং ডিশ লাইনের যেই সাউন্ড, এই সাউন্ড শোনা যায়। কথা বলেন ঠিক কিনা? এখন আর তারা কি পড়ে না? কোরআন পড়ে না। এই কোরআন না পড়ার কারণে আল্লাহর রহমতও সেই জায়গায় আসে না। সেই জন্য আমাদের বেশি থেকে বেশি কোরআন পড়া দরকার। সামনে আসতেছে রমজান মাস, রমজানের বাহিরে এক হরফে এক নেকি, আল্লাহ রসুল বলেন এই নেকিকে আল্লাহ 10 নেকিতে রূপান্তরিত করে দেয়। এবং রমজানে যদি আপনি পড়েন এক হরফে 70 নেকি আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ, এক হরফে 70 নেকি। সেই জন্য যারা মা বোনেরা আছেন, ভাইরা আছেন, রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াতের চেষ্টা করবেন। অন্তত রমজান মাসে আপনি ফেসবুক টিপার একটু বন্ধ করে দেন। রমজান মাসে টিভি দেখাটা একটু কমায় দেন। আজকে ঘরে ঘরে টিভি, প্রত্যেকের পকেটে পকেটে টিভি চলে আসছে। আপনি সার্চ দিবেন, এক টিভি না, অনেক টিভি, টিভির নাম লিখে দিবেন, একবারে আসতেই থাকবে, আসতেই থাকবে। এখন আর ডিশ দিতে হয় না, এমনি পকেটের মধ্যে টিভি পাওয়া যায়। তো কিসের আর টিভি, এত বড় টিভি কেনার দরকার আছে? এলইডি টিভি, কত বড় বড় টিভি, এই টিভির দরকার নাই। মোবাইল একটা 25,000 30,000 টাকাতে কিনে দেন, এটা অটোমেটিক অনেকগুলা টিভি, যা খুশি মন চায় তারা দেখতে পারবে। রমজান মাসে যদি এই কামগুলা করে, রোজা থাকবে না শেষ? রোজার কাম শেষ, রোজা ফেটে যাবে। অর্থাৎ রোজার যে রুহানিয়াত আছে, এই রুহানিয়াত চলে যাবে। সেই জন্য আমি মা বোনেরা যারা আছেন, ভাইয়েরা যারা আছেন, রমজান মাস আসতেছে, এই রমজান মাসে অন্তত আমরা মোবাইল, ইউটিউব, ফেসবুক, ডিশ লাইন দেখার থেকে বিরত থাকবো। পারবো না? ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। সেই জন্য এখন আসুন আমরা সামনের দিকে যাই। কোরআন পড়লে লাভ আছে না নাই? কোরআন পড়লে লাভ আছে। কি লাভ এটা আমরা একটু শুনি, কোরআন পড়লে কি লাভ, তারপর আমি একটু সামনের দিকে যেতেছি। আল্লাহ রসুল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। যেই সমস্ত মানুষ কোরআন তেলাওয়াত করে, যেই সমস্ত মানুষগুলা কোরআন পড়ে, এই কোরআন কিয়ামতের দিন তাহার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ, এই মানুষগুলার জন্য কোরআন সুপারিশ করবে আপনার জন্য। তাহলে কোরআন পড়ার দরকার আছে না নাই? আমি নিজেও পড়বো, আমার ছেলে মেয়েদেরকেও কোরআন পড়াবো। এখন কত মানুষ আছে টাকার জন্যে, অর্থের জন্যে, কিসের জন্যে? টাকার জন্যে। স্কুলে যদি ছেলেকে ভর্তি করে দেয় তাহলে ফ্রি পড়ানো যায়, স্কুলে ফ্রি, কেজি স্কুলে পড়ায়, টাকা দিয়ে ছেলের পড়ালেখা ভালো হবে এই জন্যে। আর যদি মাদ্রাসায় ভর্তি করে দেন, মাত্র 400 টাকা, 500 টাকা, অল্প কিছু টাকা লাগে, এই টাকার জন্য ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে না। এই টাকাটা তাহার জন্য জুলুম হয়ে যায়। অথচ স্কুলে যেই সাবজেক্টগুলো আছে তাহার থেকে 2 ডবল 3 ডবল সাবজেক্ট বেশি তাদেরকে পড়ানো হয়। কোরআন শিখায়, পাশাপাশি হাদিস, মাসালা, আদিয়ে সালাত, আদিয়ে মাসনুনা, আর এমনি আনুষঙ্গিক দোয়া তো আছেই। অনেকগুলা বিষয় তাদেরকে মাসলা মাসাইল শেখানো হয়। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আপনি কোরআনের তালিম দিতেছে, এত সুন্দরভাবে তারা হাদিস বলতেছে, মাসালা বলতেছে, কি সুন্দরভাবে তারা বলে দিচ্ছে। কিন্তু ভাই জান, আজকে আমি নিজেও কোরআন পড়ি না এবং কোরআনের ধারের কাছেও আসি না। আমার ছেলে মেয়েদেরকেও আমি নষ্ট করতেছি, আমার ছেলে মেয়েদেরকেও আমি নষ্ট করতেছি। সেই জন্য টাকার দিনে চাইেন না। বর্তমানে 500-800 টাকা কোনো টাকাই না। আপনার ছেলের জন্য, মেয়ের জন্য মাত্র কয়েকটা বছর যদি আপনি চেষ্টা করেন যে আমার ছেলেকে আমি কোরআন শিখাবো, আমার ছেলেকে আমি হাদিস পড়াবো, অল্প কিছু টাকার জন্য আজকে আপনি পিছিয়ে আছেন, তাহলে বোঝা যায় যে আপনার ভিতরে কোরআনের মহাব্বত নাই। নিজে তো পড়তেই পারি না, কোরআনের সুপারিশও আমরা পাইতেছি না। সেই জন্য আমাদের বেশি বেশি কোরআন পড়া দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, যেই সমস্ত মানুষগুলা কোরআন পড়ে সেই সমস্ত মানুষের জন্য এই কোরআন কিয়ামতের দিন সুপারিশ করবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন পড়লে লাভ আছে না? অর্থ জানি বা না জানি,
এই কোরআন পড়লে কোনো সমস্যা নাই। এখন আসুন ভাইজান একটু সামনের দিকে যাই। আল্লাহ তাআলা বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহ লেশ মাত্র নাই। কোরআন এমন কিতাব, কোরআন এমন বাণী, পৃথিবীর মধ্যে এমন কোন মানুষ এই কোরআনের ভুল ধরতে পারে নাই। এই কোরআনের ভুল যে ব্যক্তি ধরতে আসে সেই ব্যক্তি মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত পাওয়ার দিয়েছেন, যে সমস্ত মানুষগুলা কোরআনের ভুল ধরতে যায় সেই ব্যক্তি মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। যে কোরআনের ভুল ধরতে আসে সেই মুসলমান হয়ে যায়। তারপরে আল্লাহ তাআলা বলেন হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিতাবটা মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। এই কিতাবটা মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। এখন এই কোরআন থেকে যদি আপনি লাভ নিতে চান, এই কোরআন থেকে যদি আপনি ফায়দা নিতে চান, তাহলে আপনার কি হতে হবে? মুত্তাকি হতে হবে, আপনার পরহেজগার হতে হবে। মুত্তাকি কারা? তারপরে আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিনদের কয়েকটা গুণের কথা বলতেছেন। মুত্তাকি কারা? এক নম্বরে যেই সমস্ত মানুষ গায়েবের উপর ঈমান আনবে, যারা গায়েবের উপর ঈমান আনবে। হুজুর গায়েব আবার কি জিনিস জানা দরকার আছে না? গায়েব মানে অদৃশ্য, যেটা সামনে নাই, যেটা কি নাই, সামনে নাই, আপনি বিশ্বাস করেন। আমরা শুনেছি কয় আসমান? আসমান কয়টা? 7টা। তার উপরে কি? আরশ, তার উপরে কুরসি। প্রথমে হলো প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান, তারপরে হচ্ছে আল্লাহর আরশ। তারপরে কি? আল্লাহর আরশ। এখন আসমান কি বড়? প্রথম আসমানে আল্লাহ রাসূল বলেন প্রথম আসমানে যাইতে 500 বছরের রাস্তা। 500 বছর প্রথম আসমানে যাইতে 500 বছরের রাস্তা। এবং প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় বছর আরো 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের তুলনায় কতটুকু? প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের তুলনায় এতটুকু। একটা মরুভূমির ভিতরে যদি আপনি একটা আংটি রেখে দেন, যতটুকু প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমান তত বড়। সুবহানাল্লাহ। আবার দ্বিতীয় আসমানের তুলনায় সারা মরুভূমির ভিতরে, এই মরুভূমির ভিতরে যদি একটা আংটি রাখেন, যতটুকু দেখা যাবে এই দ্বিতীয় আসমান তৃতীয় আসমানের তুলনায় আরো বড়। সুবহানাল্লাহ। এইরকম ভাবে 7 আসমান, এই 7 আসমান যত বড়, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ এর থেকে আরো বড়। এই 7 আসমান যতটুকু, তাহার তুলনায় আল্লাহর আরশ হলো একটা মরুভূমির ভিতরে একটা আংটি রাখলে যতটুকু দেখা যায়, যতটুকু বোঝা যায়, এই 7 আসমান আরশের মধ্যে রাখলে ততটুকুই দেখা যাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর আরশ কত বড়, অনেক বড় না? এখন আল্লাহর আরশ আমরা দেখছি? আল্লাহর আরশ আমরা দেখি নাই। 7 আসমান দেখছি? দেখি নাই। আল্লাহ ফেরেশতা সৃষ্টি করছেন, দেখছি কিনা? দেখি নাই। এটা সব গায়েব, অদৃশ্য, কিন্তু বিশ্বাস করেছি। আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার কোটি কোটি ফেরেশতা তৈরি করেছেন না? তার মধ্যে থেকে প্রসিদ্ধ কয়টা? 4টা। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই যে এত বড় বড় ফেরেশতা, কিছু কিছু কিতাবে পাওয়া যায় যে এক একটা ফেরেশতার আকৃতি কি রকম। বলা হয় 7 আসমানের পানি যদি আপনি, অর্থাৎ 7 জমিনের এই যত জমিন আছে, এই পৃথিবীর সমুদ্রের যত পানি আছে, এই সমুদ্রের সব পানি যদি একটা ফেরেশতার মাথায় ঢালা হয়, ফেরেশতার মাথার থেকে পা পর্যন্ত পানি আসবে না। সুবহানাল্লাহ।
তাহলে মনে করেন এই পৃথিবীতে কত পানি আছে, কত সমুদ্র আছে, এই সব পানি যদি একটা ফেরেশতার মাথায় দেওয়া হয়, এই পানিগুলা পা পর্যন্ত আসবে না। তাহলে ফেরেশতাটা কত বড় আছে না? তো এই ফেরেশতা দেখছি সারা জীবন শুনাইছি, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের কাছে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে, এই রকম ভাবে প্রত্যেকটা নবীর কাছে যখন এসেছে আমরা শুনছি না, কিন্তু দেখছি নাকি চোখে? দেখি নাই তো। কত নবী আসছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী আমরা এখনো পড়ি, এখনো শুনি, কোরআনের মধ্যে পেয়েছি, কিন্তু এইগুলা আমরা নিজ চোখে দেখি নাই। দেখছি আমাদের রাসূলকেও তো আমরা দেখি নাই, দেখছি নাকি? কিন্তু মনে প্রাণে বিশ্বাস করেছি। তাহলে এইগুলা হলো গায়েব। এইগুলা কি গায়েব? কবরের আযাব আমরা দেখছি, দেখি নাই। কবরের আযাব দেখা যায়? দেখা যায় না। এই পৃথিবী থেকে আমরা দেখি না, কিন্তু বিশ্বাস করেছি। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে হাসরের ময়দানে উঠাবেন, ঠিক কি না? কিয়ামতের দিন সব মানুষগুলা যখন উঠবে, বিশাল হাসরের ময়দান হবে। সেই জায়গার মধ্যে কিতাবের মধ্যে পাওয়া যায়, একদিন না, 2 দিন না, 1 বছর না, 2 বছর না, 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। 5000 বছর, 50,000 বছর। আর কিয়ামতের একদিন আমাদের দিনের 1000 দিনের সমান। আমাদের দিনের 1000 দিনের সমান। তাহলে কি পরিমাণ সময় আমাদেরকে দাঁড়ায় থাকতে হবে? তো এইগুলা তো আমরা দেখি নাই, দেখছি নাকি? এই সব গায়েব। এই সব কি গায়েব? এই সব আমরা বিশ্বাস করেছি। এটা হলো মুত্তাকির কয় নাম্বার গুণ? 1 নাম্বার গুণ। 2 নাম্বার গুণ হচ্ছে ওয়ায়ুকিমুনাস সালাত। 2 নাম্বার নামাজ কায়েম করা। হুজুর এতক্ষণ তো ভালোই করলেন, কিন্তু এই যে জায়গার মধ্যে আইলেন, মসজিদগুলা ফাঁকা, বিশাল বড় বড় মসজিদ, এত সুন্দর টাইলস করা, কিন্তু মসজিদে কি পাওয়া যায় না? মুয়াজ্জিন পাওয়া যায় না। কিছু কিছু মসজিদে কিছু কিছু ওয়াক্তের সময় শুধু ইমাম আর মুয়াজ্জিন নামাজ পড়ে, শুধু একজন ইমাম, পাশে মুসল্লি হলো মুয়াজ্জিন, আর কেউ নাই। এরকম আছে না? অনেক মসজিদ আছে দুনিয়ার মধ্যে, হাঁটা চলা করতেছে সুস্থ সবল মানুষ, মসজিদের পাশ দিয়ে যায়, পাশে একটা আবার সিগারেট ধরায় না? অনেক ভদ্র মানুষ আছে, তারা সিগারেট খায়, জায়গা বুঝে খায়, অর্থাৎ মুরব্বিদের সামনে খায় না, এবং মসজিদের সামনে গেলেও সিগারেটটা ফালায় দেয়। ভদ্র আছে আর কি, খায় কিন্তু কি করে? একটু শৃঙ্খলা রেখে। আবার কিছু কিছু মানুষ আছে মুরব্বিদেরকে দেখলে মেশটা বাহির করে তাদের সামনেই ধরিয়ে দেয়, ঠিক না? মুরব্বিদেরকে মানে না। আবার মসজিদ ঘর দেখলে কোনো মানুষ আছে, যদি কাঁচা দেওয়া থাকে, কাঁচা দেয় না আমাদের এদিকে, লুঙ্গি দিয়ে যে কাঁচা দেয়, যদি এই দিক দিয়ে আসে মসজিদ দেখলে অন্তত কাঁচাটা খুলে ফেলে। আর এখনকার মানুষগুলা কিসের মসজিদ, কিসের মুরব্বি, তাদের সামনে দিয়ে হন হন করে চলে যায়, তাদের সামনে দিয়ে হন হন করে চলে যায়। ভাইরা আমার, আফসোস লাগে, প্রত্যেকটা মসজিদের একই হালত। হুজুর আপনি যে ওয়াজগুলা করেন খুব ভালো লাগে, কিন্তু নামাজের বিষয় না কইলে ভালো হয়, নামাজের বিষয় না কইলে ভালো হয়। আর আমাদের জন্য নামাজ কি পরিমাণ জরুরি, আল্লাহ রাসূল বলেন as-salatu miftahul জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। কিন্তু আমরা মনে করতেছি এই দুনিয়ায় হেলায় খেলায় কাটাই দিতেছি যে নামাজ বেহেশতের চাবি, এটা জানে না কয়জনে? প্রায় মানুষই জানে নামাজ বেহেশতের চাবি। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা যাও তোমার জন্য জান্নাত। বান্দা চলে যাবে জান্নাতে, যায় দেখবে বিশাল এক তালা ঝোলানো, রিটার্ন চলে আসবে আল্লাহর কাছে, আয় আল্লাহ জান্নাতে গেছে কিন্তু এত বড় একটা তালা ঝোলানো, উপায় কি? চাবি কোন জায়গায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইটার চাবি তো আমি দুনিয়াতেই দিয়ে দিয়েছি, তুমি চাবি তো দুনিয়ায় রাখছো। এখন সে বলবে, দুনিয়ায় আবার কোথায় চাবি রাখলাম? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দাঁড়াও দেখতেছি কোন জায়গায় রাখছো। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমরা যা কিছু করতেছি এই সবগুলা এক কিতাবের মধ্যে লিখে রেখেছে।
এই সবগুলা কিতাবের মধ্যে লিখে রেখেছে। এখন আল্লাহ বলবে দাঁড়াও দেখি তোমার চাবিটা কোন জায়গায় হারাইছে। এখন দেখবে যখন নামাজের সময় হয়েছে, তুমি আস্তে কাঁধে নাঙ্গল নিয়া অথবা কাঁধের মধ্যে একটা কোদাল নিয়া তুমি ইরি খেতে চলে গিয়েছো। কোন জায়গায়? ইরি খেতে চলে গিয়েছো। আবার তোমার বাজারের মধ্যে একটা দোকান আছে, মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, তুমি তোমার মোটরসাইকেল স্টার্ট দিয়া দোকানে চলে যাও। নামাজের যখন সময় হয়ে যায়, মানুষগুলার তাড়াহুড়াও বেশি হয়ে যায়, চলে যায় দোকান পারে। আবার কিছু মানুষ চলে যায় তার ক্ষেত খামারে। কথা বলেন ঠিক কিনা? এই নামাজ তারা পড়তেছে না। সেই জন্য আল্লাহ বলবেন তোমার এই চাবি তুমি দুনিয়ায় তোমার দোকানে রেখে এসেছো, তোমার ইরি খেতে তোমার চাবি রেখে এসেছো। এই চাবি তুমি কোথায় রেখেছো? দুনিয়ার মধ্যে ফেলে এসেছো। এখন বলবে আয় আল্লাহ, দুনিয়ার মধ্যে চাবি রেখেছি, আমাকে আরেকবার পাঠান। এখন বলবে আর সময় নাই, আর দুনিয়াতে যাওয়ার সময় দেওয়া হবে না। তোমাকে যে এই পৃথিবীতে আমি পাঠিয়েছি, এই দুনিয়াতেই তোমাকে আমল করার জন্য পাঠিয়েছি। এই দুনিয়াতে তুমি আমল করো নাই, অতএব এখন আর দুনিয়াতে তোমাকে পাঠানো হবে না। সেই জন্য আমাদের নামাজ ঠিক মতো আদায় করতে হবে। নামাজ যদি আপনি ঠিক মতো আদায় করেন, তাহলে আমাদেরও এই জীবনটা সুন্দর হবে এবং জান্নাতের চাবি আমরা পেয়ে যাব। তাহলে আমাদের দরকার হলো নামাজ ঠিক মতো পড়া। এটা কয় নাম্বার গুণ? দ্বিতীয় নাম্বার গুণ। মুত্তাকির কয় নাম্বার গুণ? দ্বিতীয় নাম্বার গুণ। প্রথম নাম্বার গুণ হচ্ছে যে আমরা গায়বের উপর ঈমান আনব, এবং দ্বিতীয় নাম্বার অর্থাৎ আমরা ঠিকমতো নামাজ কায়েম করব। নামাজের সময় হলে আমাদের তাড়াহুড়া বেজে যায়। এই নামাজে কত বড় সওয়াব এটা আমরা কেউ জানি না। আল্লাহ রাসূল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। তাহলে এই জিনিসটা আমাদের অনেকেরই জানা যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। তো নামাজের হিসাব যেহেতু নিবেই, তাহলে কেন ভাইজান নামাজ পড়েন না? এখন যদি কই ভাইজান মসজিদে আসেন, হ্যাঁ হুজুর যাবো তো, হুজুর যাবো তো, আইতেছি, কিন্তু খবর নাই। সকালে দাওয়াত দেই, দুপুর বেলায় তারে পাই না। আবার দুপুরে দাওয়াত দেই, বিকাল বেলায় পাই না। কত মানুষের নামাজের কথা বলতে বলতে মানুষগুলা এখন তিক্ত মনে করে। কিছু কিছু হুজুর আছে মসজিদের ভিতরে এই নামাজ নিয়ে অনেক কথা বলে, অনেক ওয়াজের মাঝখানে বা শেষে সবসময় নামাজের কথাগুলো বলে যে নামাজগুলো আপনি পড়েন, এই নামাজ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা হিসাব নেবেন, আর এই নামাজ হচ্ছে জান্নাতের চাবি। এইগুলা বলার পরেও মানুষ মনে করে হুজুর আর ওয়াজ নাই, একটা সুন্দর কাহিনী শোনান না, একটা সুন্দর ঘটনা আমাকে শোনান। এত সুন্দর কাহিনী শোনাবেন যে কাহিনীটায় অন্তর জুড়াইয়া যাবে, ঠিক আছে না? এইসব কাহিনী ঠিকই শুনে, এইসব কাহিনী শোনার পর আর সে মসজিদে আসে না। ওই পর্যন্তই, যতটুকু পর্যন্ত সে মাহফিলে আসে এই পর্যন্তই তার সময়। তাহলে এই যে আলোচনাটুকু হলো, আমরা সবাই নামাজের উপর উঠে যাব এবং নামাজ পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুক। যতটুকু কথা বললাম কোরআন এবং হাদিস থেকে আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে মানার তৌফিক দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।